আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি এখন আলোচনা করব ট্যারিফ ইস্যুতে ভারতের অর্থনীতি লন্ডভন্ডের কিছু চিত্র তুলে ধরব। গতকালকে ভারতের 6 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ হচ্ছে ভারতে যে আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করছে, অর্ডার দিয়েছিল, তারা গতকালকে 6 বিলিয়ন অর্থাৎ 600 কোটি টাকা, প্রায় 600 কোটি টাকা তারা কী করছে, অর্ডার ক্যান্সেল করে ফেলছে। আর আমেরিকার যে সকল কোম্পানি ভারতে বিজনেস করে, ভারতের মধ্যে তাদের বিজনেস আছে, অর্থাৎ ভারত থেকে তারা এখান থেকে পণ্য ক্রয় করে আমেরিকাতে বিক্রি করে। এই ধরনের অনেক কোম্পানি এখন বর্তমানে ভারত থেকে তারা সরে অন্য কোনো রাষ্ট্রতে তারা চলে যাচ্ছে চিন্তা ভাবনা আছে। কারণ আপনারা জানেন না, ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে ট্যারিফ দ্বিগুণ করছে, অর্থাৎ প্রথম দফে করছে 25%, পরের দফে করছে আরও 25%, টোটালি এখন দাঁড়াইছে 50%। নতুন করে 50% ট্যারিফ আরোপের ফলে ভারতের অর্থনীতির দুর্দশা দেখা দিবে অতি শীঘ্রই। তার মধ্যে কালকে আমাদের হাতে প্রমাণ চলে আসছে, ভারতের প্রায় 6 বিলিয়ন টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্ডার ক্যান্সেল হয়েছে। বিশেষ করে আমাজন, ওয়ালমার্ট যে বড় বড় কোম্পানিগুলো ভারত থেকে তাদের বিনিয়োগ অন্যদিকে তারা সরে নিয়ে যাবে। বিশেষ করে তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান সবচাইতে সুবিধাজনক অবস্থান আছে। আমাদের যেসব গার্মেন্টসগুলো বন্ধ আছে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, আমরা যদি এখন এগুলো সচল করতে না পারি, তাহলে এই সুযোগ আমরা কখনো পাবো না। এখন আমাদের উচিত, আমাদের আগে যেসব গার্মেন্টসগুলো বন্ধ হয়ে গেছে, এখন এগুলোকে চালু করা। কারণ এখনই সময়, এই সুযোগকে আমরা ইন্ডিয়ার মার্কেটকে দখল করতে পারবো। কারণ এই সুযোগ আর কখনো আসে কিনা সন্দেহ আছে। এতে করে আমাদের গার্মেন্টস শিল্পে বিকাশ ঘটবে, যে বিকাশে আমাদের অর্থনীতিতে আমরা অনেক বিস্ফোরণ ঘটবে, অর্থনীতিতে আমাদের অনেক সচল হবে। আর পাশাপাশি আমাদের যে বেকারত্ব এবং সেটাও কমবে। পাশাপাশি দেশের অর্থনীতি আরও উন্নতির দিকে চলে যাবে। তা আজকে আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।